ফিরলাম বিরতির পর। যে খবরে চোখ রাখবো তাহলে দাঁড়িভিড় স্কুল মাঠে সভা করবে না তৃণমূল। রবিবারের যে সভা তা সরানো হয়েছে ধুলাই বস্তিতে। ঠিক নির্দিষ্ট করে কি কারণ, আরো বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি উত্তম পাল রয়েছেন টেলিফোনে। উত্তম, এই যে স্কুল মাঠের সভা সরে গিয়ে হলো ধুলাই বস্তিতে তৃণমূলের, এই ব্যাপারে আর বিস্তারিত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ কোয়েল, গত বৃহস্পতিবার হাইকোর্ট একটি রায় দিয়েছে, তাতে বলেছে যে দাঁড়িভিড় স্কুলের সামনে কোনো রকম পোস্টার, ব্যানার, ফ্লেক্স থাকবে না। এছাড়াও কোনো অবাঞ্ছিত লোক সেই স্কুলের সামনে আসতে পারবে না। আদালতের এই নির্দেশ কার্যকরী করার জন্য ইসলামপুর মহকুমা শাসককে কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসক গতকাল যে নিহত পরিবার যে সমস্ত ফ্লেক্স এবং পোস্টার লাগিয়েছে সেগুলো খুলে ফেলার জন্য আদালতের নির্দেশ তাদের হাতে তুলে দিয়েছে। তবে তারা এখনো সেই সমস্ত খোলেনি, বলছে যতক্ষণ না সিবিআই তদন্ত হচ্ছে ততক্ষণ তারা খুলবে না। তবে সরকারি দল তৃণমূল কংগ্রেস আগামীকাল ইসলামপুর দাঁড়িভিড় হাই স্কুলের মাঠে একটি সভা করার কথা ছিল। এই নির্দেশ কার্যকরী করার জন্য সেখানে আর কোনো সভা করছে না, সেজন্যই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সভা। অনেক ধন্যবাদ উত্তম। আসছি পরের খবরে। কল্যাণী জেএনএমে জটিল অস্ত্রোপচার সফল। শ্যামনগরের বাসিন্দা কল্যাণী বিশ্বাসের ওভারিতে ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার করে ওভারি এবং জরায়ু বাদ দিয়েছেন চিকিৎসকেরা। এখন অনেকটাই সুস্থ রোগী। বয়স 55, ওভারিতে ক্যান্সার, সঙ্গে আরো নানা জটিলতা। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়েছিল মধ্যবিত্ত পরিবারের, কিন্তু আশার আলো দেখালো নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতাল। জটিল অস্ত্রোপচারের পর আগের থেকে এখন অনেকটাই সুস্থ উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা 55 বছরের কল্যাণী বিশ্বাস। 29শে ডিসেম্বর পেটে ব্যথা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওভারি বা ডিম্বাশয় ক্যান্সার। আর দেরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। 6 চিকিৎসককে নিয়ে গঠিত হয় মেডিকেল বোর্ড। শুক্রবার অস্ত্রোপচার করে মহিলার ডিম্বাশয় জরায়ু বাদ দেন চিকিৎসকরা। গরম স্যালাইনের মাধ্যমে চলে কেমো। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সফল হয় অস্ত্রোপচার। রোগী এখন অনেকটাই সুস্থ। টিম এটি সাকসেসফুলি অপারেশনটা করেছে এবং রোগী ভালো আছে, আপাতত সুস্থই আছে। মাইক্রোস্কোপিক যে ক্যান্সারের জীবাণু সেগুলো এই কেমোথেরাপির ফলে ধ্বংস হয়ে যায়। এতে পরবর্তীকালে কেমোথেরাপির প্রয়োজনও কমে আসে। কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসকদের দাবি, এই ধরনের অস্ত্রোপচার রাজ্যের কোনো হাসপাতালে এই প্রথম। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। পাহাড়ে দূষণের মূলে প্লাস্টিক। সেই বর্জ্য প্লাস্টিককেই কাজে লাগাচ্ছেন গার্সিয়াংয়ের এক দম্পতি। লক্ষ্য প্লাস্টিকের দূষণ রোখা এবং এ নিয়ে সচেতনতা বাড়ানো। প্লাস্টিকের বোতল দিয়ে ডাইনিং টেবিল, প্লাস্টিকের বোতল দিয়েই রকমারি লাইট শেড, ফুলদানি, সোফা, গাছের টব। রাস্তাঘাটে যেসব প্লাস্টিকের বোতল লোকজন ফেলে দেন সেসবকে কাজে লাগিয়েই এমন জাদু। জাদুকরের নাম পাল্ডেন তামাং, সহযোগিতায় তাঁর স্ত্রী তারা। কালিম্পংয়ের এই দম্পতি স্বাস্থ্য দফতরের কর্মী। পাল্ডেন আবার বাঁশ দিয়ে আসবাবও বানান। গত কয়েক বছর ধরে বাঁশের সঙ্গে যোগ হয়েছে প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের দূষণ সারা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ। বিশেষ করে পাহাড়ি জায়গায় দূষণের সিংহভাগই হয় প্লাস্টিক থেকে। কার্শিয়াংয়ে পাল্ডেনদের নয়া বস্তিতেও যেখানে সেখানে পড়ে থাকত প্লাস্টিকের বোতল। সেগুলি কুড়িয়েই শিল্পের ছোঁয়া দিচ্ছেন এই দম্পতি। প্লাস্টিকের দূষণ রুখতে এ এক অভিনব উদ্যোগ। हम 2014 से शुरू किया है। गांव में बहुत गंदा भी होते थे, इसलिए हम लोग ने सोचा कि इसका कुछ न कुछ तो एक दिन काम आएगा। कोई भी फंक्शन या शादी हो या कोई पार्टी नहीं, वो ऐसे में हम लोग वहाँ से भी कलेक्ट करते हैं। প্লাস্টিকের বোতল যেখানে সেখানে না ফেলে তাকে যে কাজে লাগানো যায় তা দেখিয়ে দিচ্ছেন কার্শিয়াংয়ের তামাং দম্পতি। এতে পরিবেশ কিছুটা হলেও দূষণের হাত থেকে বাঁচছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা না বাড়লে, প্রশাসন কঠোর না হলে আগামী দিনে প্লাস্টিক দূষণ কিন্তু এক বড় বিপদ।
কার্শিয়ং থেকে প্রণব ছেত্রী, নিউজ 18 বাংলা।